নমস্কার, হ্যালো বন্ধুরা। দেখো আজকে আমি অনেকদিন পর আবার চলে এসেছি। তাই দেখো আজকে বাজার থেকে আমার দুটো পছন্দ সবজি নিয়ে এসেছে। একটা হলো ফুলকপি, তবে আমি এই ফুলকপিটা যে দেখছো একদম টাটকা। হায়দ্রাবাদে ফুলকপিটার দাম হলো 15 টাকা। তা তোমাদের কলকাতায় কী দাম আছে আমাদের কমেন্ট করে জানিও। তবে আজকে আমি ফুলকপির তরকারি রান্না করে দেখাবো না, আমি দেখাবো আরেকটা সবজি, সেটা হলো এই দেখো মূলো। এই মূলো রেসিপিটা নিরামিষ, আমি মূলো ছেঁচি করে দেখাবো কি করে বানাচ্ছি। চলো পুরো ভিডিওটা দেখবে। চলো তাহলে চলো মূলো ছেঁচকি নিরামিষ রেসিপিটা কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি একবার দেখে নাও। এই দেখো মূলো, তবে আমাদের হায়দ্রাবাদে লাল মূলোটা খুব একটা পাওয়া যায় না বললেই চলে, এখানে সাদা মূলো। তা লাল মূলোটা হলে বেশি টেস্ট হবে, তা এখানে সাদা মূলো পেয়েছি। আমি সাদা মূলো দিয়ে গ্রেটার দিয়ে মূলোটাকে আমি ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি, দেখেছো তো? ঠিক এইভাবে কাটলে তাড়াতাড়ি মজে যাবে। আর তার জন্য লাগছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, সর্ষের তেল, কালো জিরে, হলুদ, নুন আর চিনি। এতে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে খুব সুস্বাদু একটা নিরামিষ ছেচকি তোমাদের বানাচ্ছি। তাহলে চলো গ্যাসটা ধরিয়ে নিই। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তোমাদের একটা আমি কথা বলে দিই, তোমরা যারা আমার ভিডিও দেখছো তা ইউটিউবে দেখলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে তোমরা ফলোয়ার করে দিও, কেননা আমি যত নতুন নতুন ভিডিও দেবো তোমরা সব রেসিপিগুলো তাহলে পেয়ে যাবে। দেখো তেল আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি মূলোটা সব দিয়ে দেবো। মূলোটা দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দেখ, এতে আর কোনো মশলা করবে না, এই কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ দিয়ে এটা রান্না হবে। আর একটু মিষ্টি মিষ্টি হবে, ধনে পাতা নামাবার সময় দেবো, বেশি সময়ও লাগবে না, খেতেও খুব সুস্বাদু হবে। আমি এটা ঢাকা দিয়ে দেবো। জল ভালো করে মাখামাখি করে আমি এটা ঢাকা দিয়ে দেবো। জলটা একটু মজে যাক, তারপরে আমি আবার নামাবো। আর এটা মিডিয়ামে দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, চলো আমি ঢাকাটা খুলে দেখি জলটা কতটা শুকিয়ে গেছে। এই দেখো জল অনেকটা শুকিয়ে গেছে। আর ঢাকা দেবো না, দেখো অনেকটা মজে গেছে, জলও শুকিয়ে গেছে। এবারে আমি একটু চিনিটা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো। আমি এই ছোটো চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টিটা দেবে, যে যেরকম মিষ্টি খাও, কেউ বেশি খাও কেউ কম খাও। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রান্না রেডি। এই দেখো আমার লাল লাল করে মূলোটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম জল নেই, তেল ছেড়েছে। হ্যাঁ, এরকম একটু কড়াই লেগে লেগে ধরবে, তাহলে জানবে তোমার তরকারিটা রান্না হয়ে গেল, কারণ এর মধ্যে জল নেই। এবার আমি ধনে পাতা দিই। এই দেখো আমার হয়ে গেল নিরামিষ সুস্বাদু মূলো ছেচকি। আমি এবার এটা সার্ভ করে নেব। চলো আমি তাহলে মূলো ছেচকিটা সার্ভ করে নিই। এই দেখো বন্ধুরা, আমার বানানো হয়ে গেছে মূলো ছেচকি, সুস্বাদু মূলো ছেচকি। এরকম ভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে, ওরা আঙুল চেটে খাবে। তবে এই রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এখানে টাটা, বাই বাই।